আসসালামু আলাইকুম। আপনি কি বিদেশে যেতে চান, কিন্তু কিভাবে যেতে হয় এবং বিদেশে যাওয়ার জন্য কি কি করতে হয় এটা জানেন না? আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তথ্য দিব কিভাবে বিদেশে যেতে হয় এবং বিদেশ যাওয়ার জন্য কি কি করতে হয়। যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে বলবো, বিদেশে আপনারা দুটি ওয়ের মাধ্যমে আপনারা যেতে পারবেন। প্রথম যে রাস্তাটি সেটি হচ্ছে একটা বেসরকারি এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারেন। 2 নম্বর হচ্ছে সরকারি যে বয়ে সেল রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা বিদেশে যেতে পারেন। তো সাধারণত এই দুটো ওয়ের মাধ্যমেই কিন্তু আপনি বৈধভাবে বিদেশে যেতে পারবেন। এখন কথা হচ্ছে, বিদেশে যেতে হলে কি কি করতে হয়। তো 1 নম্বর হচ্ছে আপনাকে একটা পাসপোর্ট বানাতে হবে। আপনার একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং সেটার মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি বিদেশে যেতে পারবেন না। 2 নম্বর হচ্ছে আপনাকে মেডিকেল করতে হবে। মেডিকেলে অবশ্যই কিন্তু আপনাকে ফিট হতে হবে, আর ফিট না হতে পারলে কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন না। 3 নম্বরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বানাতে হবে। এখন অনেকেই বলবেন যে পুলিশ ক্লিয়ারেন্স কি? এটা হচ্ছে আপনি যে থানায় বসবাস করেন সেই থানায় থেকে আপনার নামে কোনো মামলা বা মোকদ্দমা কোনো কিছু আপনার নামে নেই, এরকম একটা রিপোর্ট দিবে এবং ওখান থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দেবে। এটার নামই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। 4 নম্বর হচ্ছে আপনাকে এই 3টা ধাপ পেরিয়ে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। যখন আপনার ভিসা কমপ্লিট হয়ে যাবে তখন কাজ হচ্ছে আপনাকে 3 দিনের জন্য একটা ট্রেনিং করতে হবে। এখন হচ্ছে ট্রেনিংটা কোথা থেকে করবেন? ট্রেনিংটা হচ্ছে আপনি আপনার জেলায় যে টিটিসি ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, অর্থাৎ টেকনিক্যাল স্কুল যেটাকে বলা হয়, ওখান থেকে আপনি 3 দিনের একটা ট্রেনিং করে নেবেন। এই ট্রেনিং করার পরে কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট দিবে। সার্টিফিকেট পরে হচ্ছে আপনাকে বিএমইটি কার্ডের জন্য একটা ফিঙ্গার দিতে হবে। তো এই বিএমইটি ফিঙ্গারটা হচ্ছে আপনি আপনার জেলায় পেয়ে যাবেন, এটা প্রতি জেলায় রয়েছে। আর যদি আপনার নিজের জেলায় না থাকে অবশ্যই পাশের জেলায় পেয়ে যাবেন। তো এরপরে হচ্ছে যখন আপনার এই সমস্ত কাজবাজ হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে বিদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটতে হবে। আর এই বিমানের টিকিট কাটার পরে ওইখান থেকে একটা ডেট আপনাকে ফিক্সড করে দেবে যে এই তারিখে আপনার ফ্লাইট। তখনই কিন্তু আপনি ওই ফ্লাইটের দিনে অবশ্যই আপনি চলে আসতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।